আমরা যারা পাহাড়ের কাছাকাছি অবস্থান করি আমাদের চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতে হয়, কারণ কাকে কখন নিয়ে যায় তার কোনো হিসাব নেই। মূল লক্ষ্য নিরাপদে যারা অপহৃত হয়েছে তাদেরকে যাতে আমরা নিরাপদে উদ্ধার করতে পারি। আর দর্শক, অবস্থান করছি টেকনাফের যে হোয়াইটং শাপলাপুর মহাসড়ক রয়েছে সেখানে। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে কুদুম গুহা, যেখান থেকে গতকাল 8 জনকে অপহরণ করেছে বলে এমনটা একটি সূত্র আমরা জেনেছি, এবং এই সূত্রদের তাদেরকে উদ্ধার ইতিমধ্যে র্যাব 15-এর একটি আভিযানিক দল তারা অভিযান কার্যক্রম পরিচালনা করতে গেছেন। এই বিষয়ে আমরা র্যাব CPC 1 টেকনাফের যিনি দায়িত্বরত আছেন তাই আমাদের কথা হয়েছে, তিনি কি বলছেন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। দর্শক, আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন গতকাল এবং গত পরশু গহীন পাহাড়ে জাদিমুরা এবং মুসুনির গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 18 জন বন প্রহরীকে উদ্ধার করেছে র্যাব। এই বিষয়ে তারা একটি সংবাদ সম্মেলনও আমরা যে অপহৃত 18 জন ছিল টেকনাফের জাদিমুরা এলাকায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, কিন্তু তারই 24 ঘন্টার মধ্যে যে আরও 8 জন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এই কুদুম গুহা এলাকায় টেকনাফের হোয়াইটংয়ে। এই কুদুম গুহা এলাকায় এখন আমরা অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান চলমান থাকবে। যে 8 জন অপহৃত হয়েছে আমরা আশাবাদী যে খুব দ্রুতই তাদেরকে উদ্ধার করতে সক্ষম হব। সেজন্য আমরাও আজকেও আমাদের, আপনারা জানেন যে এটা অনেক ঘন জঙ্গল, এখানে আসলে আমাদের প্রযুক্তি যতটুকু আমরা ব্যবহার করতে পারি আমরা করব। বাকি আমরা আশা করছি যে আজকের দিনের মধ্যে না হলেও আগামীকালকের মধ্যে হয়তো বা আমরা তাদেরকে ইনশাল্লাহ উদ্ধার করব। পাহাড়ে 3 থেকে 4টি ডাকাত গ্রুপ একসাথে তারা কাজ করে যাচ্ছে। 3 থেকে 4টি গ্রুপ যারা এই ডাকাতির সাথে সম্পৃক্ত তাদের নিজেদের মধ্যেও কিছুটা বিরোধ আছে এবং এরা পৃথকভাবেও অনেক সময় এদের যে অপহরণ কার্যক্রম সেটা চালায়। মূলত কাজ একই, তারা নিজেদের সার্ভাইভালের জন্য, নিজেদের রসদের জন্য তারা এই অপহরণগুলো করে, কিন্তু তাদের অপহরণ করে নিয়ে গিয়ে তাদের যে রাখার যে আস্তানাগুলো সেগুলো মোটামুটি একই জায়গার আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সেটাকে আমাদের সবসময় মাথায় রাখছি। তাদের সাথে এদের সম্পৃক্ততা আছে কিনা এই ব্যাপারে এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। ওই গ্রুপও হতে পারে কিংবা অন্য আরেকটা গ্রুপ এই অপহরণ করতে পারে। যেহেতু পাহাড়ে 3 থেকে 4টি গ্রুপ সক্রিয় আছে, আমরা সবগুলো গ্রুপের অবস্থানকেই আমরা মাথায় রেখেছি এবং আমরা সবার বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি। এখানে আমাদের মূল লক্ষ্য নিরাপদে যারা অপহৃত হয়েছে তাদেরকে যাতে আমরা নিরাপদে উদ্ধার করতে পারি। এখানে আপনারা জানেন যে যারা অপহৃত হয়েছিল তাদেরও অনেক বড় একটা সংখ্যক লোক রোহিঙ্গা, এবং যারা অপহরণ করেছে তারাও মূলত রোহিঙ্গা সন্ত্রাসী হিসেবেই পরিচিত, এবং খুব স্পেসিফিকলি 2-1টা ব্লকের নামও তারা উল্লেখ করেছে যে এই ব্লকের কিছু লোক ছিল। তো এটা আমরা ইতিমধ্যে আমরা জেনেছি, এটা নিয়ে কাজ চলছে। আজকে সেই বিষয়ে আজকে মামলার কাজ চলছে এবং আমরা এই মামলায় যারা এই অপহরণের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা আইনিভাবে গ্রেফতার করে আইনে আওতায় আনার আমাদের জন্য সেই সুযোগ তৈরি হয়েছে। আর এখানে মূলত যারা সহযোগিতা করেছে তারা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে আমরা বেশ কিছু ব্যক্তির নাম আমরা জেনেছি। তো সেখানে আমাদের অভিযান আমরা পরিচালনা করব, সেখানে APBN দায়িত্বপ্রাপ্ত আছে, আমরা তাদের সঙ্গেও এই ব্যাপারে আলোচনা করে আমরা একসাথে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে করতে হয়, কারণ কাকে কখন নিয়ে যায় তার কোনো হিসাব নেই, কখন ধরে নিয়ে যাবে। এখানে কৃষক থেকে শুরু করে ডাক্তার, স্থানীয় ব্যবসায়ী, দোকানদার, কেউ নিরাপদ নয়। কখন কাকে তুলে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, এটা বলা যায় না। তা আমরা যারা এখানে নীলা এবং হোয়াইটং প্লাস বাহাতছড়ায় আমরা যারা পাহাড়ের কাছাকাছি আমাদের যাদের ঘর বাড়ি আছে, আমরা চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছি। কখন কাকে তুলে নিয়ে যায় তার কোনো হিসাব নেই। তা আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এই অপহরণের পরে আবার মুক্তিপণ বাণিজ্য এটা যাতে বন্ধ করা হয়।